আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ভাবছি কিছু রান্না করব না, তারপর আবার একটু রান্না করে নিচ্ছি। কফি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে আমি ভাজি করব। আর এখানে তো আরেকটা জিনিস আছে, আপনাদেরকে দেখাচ্ছি। যে এটা হলো আমার শ্বশুরবাড়ির মানুষে এভাবে মিলায়া একটু টক দিয়ে, কিছু টক জাতীয় কিছু দিয়ে এটাকে তত্তরি রান্না করে। তো আপনাদেরকে আমি তত্তরি রান্না করাটা আজকে দেখাবো। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আশা করি। আমি শিং মাছ দিয়ে, কই মাছ দিয়ে মিক্স করে ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। আর ওদের জন্য একটু মাংস রান্না করা আছে, ওটা দিব। ওরা মাছ খাবে না, তো আমাদের জন্য এটাই হয়ে যাবে। আমি কালকে বাসায় থাকবো না, একটু বাইরে যাব। এজন্য আজকে আমি রান্নাটা করে নিচ্ছি বেশি করে, কালকে পর্যন্ত, দুপুর পর্যন্ত হয়ে যায়। আর যদি দুপুরের পরে যাই তাহলে আমি রান্নাটা দুপুর বেলায় করব। এটা আমি এক্সট্রা করে রাখি। এটাও যদি কেটে দেই না এভাবে ছুলে, এটাও ভালো লাগে। ভাজি অল্প করতেছি কেন, ভাজিটা হলো কেউ খেতে চাচ্ছে না। আমি আর ওর আব্বুই খাই, আর কেউ খায় না ভাজি। এর জন্য আমরা অল্প করে ভাজি করি। ওর আব্বু ভাজি ছাড়া একদমই ভাত মুখেই নিবে না। আজকে আবার একটু মনে হয় শরীরটা ভালো লাগছে, গোসল টোসল করাই দিচ্ছি, নিজে গোসল করতে পারে না। তো এখন একটু ভালো লাগতেছে, বলতেছে একটু চা খাবে। আর পুরো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু ভাজি করা যায়। আমি আপনাদেরকে একদিন এগুলো ভাজি করে দেখাবো, কিভাবে এগুলো ভাজি করে। ইনশাল্লাহ এটা আমি রেখে দিচ্ছি, আরেকদিনকা ভাজি করে আপনাদেরকে দেখাবো, দিয়ে দিব। তো এটা আমরা আবার ভাজিটা অনেক চিকন করে কেউ পছন্দ করি না, একটু মোটা করে ভাজিটা করি। আমার আম্মা আরো মোটা করে ভাজি করার সময়, কিন্তু এখানে আমাকে এত মোটা করে খেতে চায় না। এই জন্য আমি এখানে এরকম করে করেছি, এই সাইজটা। আমাদের বাসায় এই সাইজটা বড় হয় ভাজিটা। তো একটু টমেটো দিলে আর একটু হবে, তো দুজনের হয়ে যাবে। বুঝতে পারবো না। এখন মাছটা ভেজে দিব, চুলা প্যান বসায় দিছি। লাড়কে চুলা রান্না করতে করতে ওইটা আমার কালো হয়ে গেছে, আবার একটা কিনতে হবে। এই কড়াইটা আর ওই যে ওটা, এই দুটা জিনিসই কালি হয়েছে, এটা আর ওঠেই না কালি। অনেক চেষ্টা করেছি। এখন আমি মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো,
আরো দিয়ে দিলাম লবণটা, আর একটু লবণটা ছিটিয়ে দিচ্ছি যে মাছটা না লাগে এজন্য। কই মাছ বেশি ছিল না, এজন্য আবার কই মাছের সাথে অ্যাড করে নিলাম আমি শিং মাছ। শিং মাছ দিয়েও খায়, খায় না এমন না, রান্না করলে সবই ভালো লাগে। তো আমি একটু কই মাছটা আগে একটু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে নিলাম। কই মাছ চারটা ছিল, চারটা আগে ভেজে নিচ্ছি, তারপর আমি শিং মাছগুলো ভাজবো। এই পাখে আমি জটফট করে ভাজিটা রেডি করে ফেলি, কারণ কাল অনেক বেলা হয়ে গেছে, গ্যাস আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে। এখন আমি ভাতটাকে তুলে নিচ্ছি, কারণ ভাতটা হয়ে গেছে একটু পরে। মাছটা এখন প্রায় হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এই সাইডটা ভালো মতো একটু জাল হয়নি, এই জন্য একটু লেগে গেছে। রান্না করলে মাছটা তো ভালো মতো এত কড়া ভাজা দিতে হয় না, তাহলে মাছের মজাটাই চলে যায়, শক্ত হয়ে যায়। তার মাছের যে একটা গ্রান, ওইটা তরকারির ভিতরে আসে না। এজন্য মাছকে ভাজির জন্য আমি কড়াইটা বসায় নিলাম। তো ভাজিটা আবার বেড়ে রাখবো, এজন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মরিচটা আমি পরে দিব। আর আমি আপনাদেরকে চচ্চড়ি রান্না করাটা একটু দেখাবো, ওই পর্যন্ত একটু ওয়েট করেন। গ্যাস একদম নেই, লার্কি দিয়েও রান্না করি। যখন আমার একটু ভালো লাগে যে আজকে আমার ঈদেরকে দেখাই, আমার বোনদেরকে একটু দেখাই লার্কি দিয়ে রান্না করে, তখন আবার একটু লার্কি দিয়ে রান্না করি। কিন্তু আজকে আর ভালো লাগতেছে না, কালির সামনে যেতে ইচ্ছে করতেছে না, এই জন্য আমি গেলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আমি ভাজিটা দিয়ে দিলাম। তো ধন্যবাদটা ভাজির সাথে অ্যাড করে আমি ধুয়ে ফেলে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটার সাথে লবণ দিয়ে দিচ্ছি, এগুলো লাগবে না, একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদম সাদা হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে না। সামান্য পরিমাণে দিয়েছি, অনেক না। আমি একটু সামান্য পানি ইউজ করব এখানে। বেশি পানি দিব না, ভাপে ভাপে হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিলেই হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। একটু আমি টমেটো দিয়ে দিলাম। তো দেখেন আপুর আমার ভাজি হয়ে গেছে।
এই যে ভাজিটা হয়ে গেছে, ভাজির একটা পেলায় বেড়ে রাখবো, কিছুক্ষণ পরে রাখবো। এখন আমার তাড়াতাড়ি করে রান্না করতে হবে, যে সিদ্ধ হয়ে গেছে। এই যে আল্লাহর রহমতে এটা আমার কমপ্লিট হয়ে গেল। আপনাদেরকে এখন আমি একটু দেখাচ্ছি, এই যে তত্তরিটা, কুমিল্লার এটা তত্তরি বলে, এটা আমি এভাবে সবকিছু কেটে রেখে দিয়েছি। তো মেখে এখন দিব। তো একটু তেল ইউজ করব আমি, বেশি না, অল্প একটু। ওর দাদি তেল ছাড়াই করতো, কিন্তু আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তো এখানে আমি একটু হলদির গুঁড়া দিয়ে দিলাম। ধইনার গুঁড়া দেয়, কিন্তু আমার কাছে ধইনার গুঁড়োটা নেই, তার জন্য এটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, আমার কাছে হলো আপু টক জাতীয় জলফুই টলফুই কিছু নেই, তার জন্য আমার জন্য একটু তেঁতুল ছিল, এটা তেঁতুলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো মতো মেখে নিচ্ছি। কোটাই হয় না মাছটা, ভালো মতো মেখে নিচ্ছি এটাকে এভাবে। যে দেশি, এটা হলো এই মাছ, মিনি মাছ, এটাও মিনি মাছ, এটা দেশি কই মাছ, তারপরে যে ট্যাংরা মাছ, সব পদের মাছ মিলানো, এখানে পুঁটি মাছও আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সর্বপ্রথমই একটু পানি ইউজ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটু পানি দিয়ে দিলাম, এতটুকু পরিমাণে পানি থাকবে। এটা একটু এই যে একটু লাড়া দিয়ে নিচ্ছি তত্তরির মিশানোটা। তো এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দিলাম। এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি যে তরকারি রান্না করব, সবজিটা আমি এভাবে কুটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এখানে থাকে একটু তেলা বাসন নষ্ট হয়েছে, বাচ্চারা ভাত খেলো, ওগুলো ধুয়ে নিচ্ছি, আরো কিছু ধুয়ে নিচ্ছি। আর সব কমপ্লিট হয়ে গেছে। তখন আমার এরকম ব্যথা শুরু হয়েছিল, হাড়ের ব্যথা। মানুষের মৃত্যু যে কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে আসে, এটাই বুঝলাম। যে অনেক কষ্ট হয়েছিল আমার। আমি তো ভাবিনি আজকে আমি বাঁচবো, আপনাদের সাথে আমি রান্না শেয়ার করব। খুবই ব্যথা, আমার পেন উঠে গেছিল খুবই। আমি আর তারপরে যখন স্প্রে নিলাম, স্প্রে নেওয়ার পরে একটা ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে আমার একটু ব্যথাটা কমেছে। খুবই ব্যথা করছিল, যন্ত্রণা হচ্ছিল খুব। আমার খুব টেনশন হয়, যদি আমি কখনো মারা যাই তো আমার ছেলে মেয়ের কি হবে। আমার হাজবেন্ডটাও এক রকমের অসুখ, সে কিছুই করতে পারে না, ভরসা আছে। তো বুঝতে পারি না কি হবে, আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কপালে লিখবে তাই হবে। আমার কপালে ভালো লেখা থাকলে ভালো লেখা আসবে, খারাপ লেখা থাকলে খারাপ লেখা হবে। সম্পূর্ণ ডিবে যেতে চাই, যে আল্লাহ আমাকে সেই ক্ষমতাটা দেয় হজে যাওয়ার জন্য। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় বড় হয়েছে, কোথায় শৈশবকাল কেটেছে, বৃদ্ধকাল কখন কেটেছে। তো সাবিক আছে নিচে যে একটু বসতে চাই। তো আমি জানি না আল্লাহ আমাকে এত হায়াত দিবে কিনা, আর এত টাকা পয়সা আমাকে দিবে কিনা। উমরা করতে আমার ইচ্ছে নেই,
তো হজ করার ইচ্ছে আসলটা বড়টা, তো আল্লাহ যদি চায় তাও হবে একদিন। আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে এটা কখনো ঠকাবে না, কারণ আমি তো কোনো মানুষকে ঠকাই নেই, কোনো মানুষের অভিশাপ নেই। তারপরে যদি কেউ কারোর সাথে অন্যায় করে থাকি, সাথে সাথে মাপ চেয়ে নেই, যে বলা যায় না যে কার মৃত্যু কখন হবে। ভুল ত্রুটি মানুষেরই হয়, হয় না শুধু শয়তানের। আমাদের ভুল হতেই পারে। আমি এত রোগ নিয়ে যে কিভাবে বেঁচে আছি, আমার হাত পাও একদম চলে না, পাও গুলো ভেঙে আসে, একদম মনে হয় অচল হয়ে গেছি পাও দিয়ে। আমি একটা 3 পিসের বিজনেস করি, এখন ঈদ আসছে, এখন খুবই কালেকশনটা কাস্টমাররা খুবই চাচ্ছে, কিন্তু আমি যে যাবো সেই শক্তি আমার নেই। তো আমার বোনকে বললাম, আমার বোন বলে আপা আমি আসবো, আইসা নিয়ে যাব। তো ওই আমার আর কি একমাত্র, অন্যান্য বোনেরা তো ভালোই, আল্লাহর রহমতে ভালো, শ্বশুর বাড়ির সবাই ভালো, মা বাবার বাড়িও সবাই ভালো। আমার বাবা নেই, শুধু মা আছে। কিছুদিন আগে আমার বড় ভাইয়ের শাশুড়িটা মারা গেল, আমার আম্মার থেকে কম বয়স ছিল তার। সে খুবই ভালো মানুষ ছিল, আল্লাহ যে তাকে জান্নাতবাসী করে, তো সেই দোয়াই করি প্রতিটা মুসলমানকে আল্লাহ জান্নাতবাসী করে। আমার শাশুড়িকে, আমার শ্বশুরকে, আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি থেকে যারা যারা গেছে, অচেনা চীনা গ্রামবাসী সবাইকে যেন আল্লাহ জান্নাতে ফেরদৌস দান করে, কবরের থেকে আযাবের থেকে মুক্তি করে, সে উসিলাতে যেন আমাদেরকেও করে। খুব কষ্ট লাগে যখন ব্যথাটা ওঠে। আল্লাহ কেন আমাকে এত রোগ দেয় আমি নিজেও জানি না, কেন আল্লাহ আমাকে কি অনেক ভালোবাসে কিনা জানি না। মাথা নিয়ে ব্রেন টিউমার হয়েছিল, তখন 4 মাস হাসপাতালে ছিলাম। অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছে, টিউব ভাস্ট হয়ে গেছিল প্যারে, সেটা অপারেশন হয়েছে। এইগুলো সব আমার শাশুড়ি করতো। আমার শাশুড়ির প্রতি আমার খুব শ্রদ্ধাশীল মানুষ তিনি ছিলেন, আমার জীবনের একটা অংশ। চলে যাওয়ার পর আমি ভাবতে পারিনি যে কখনো আমি উঠে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো তাকে ছেড়ে। এখন আমার মনে হয় যে আমি যদি আমার শাশুড়িকে পারতাম কবর থেকে তুলে নিয়ে আসতাম, দেখতাম যে কিভাবে তার চেহারাটা খুব মনে পড়ে, খুব খারাপ লাগে। এতিম নবীর এতিম উম্মত ছিল তিনি, তার আম্মা ছোটবেলায় মারা গেছে, বাবা মারা গেছে, সে অনেক কষ্ট করে মানুষ হয়েছে। আমি 1 বছর পর্যন্ত ডিপ্রেশনে ছিলাম যে শাশুড়ির কাছে আমি কিভাবে বাঁচবো। ও আল্লাহ, আমাকে কিভাবে আল্লাহ বাঁচায় রাখছে আমি নিজেও জানি না। তাদের সাথে অনেক কথা শেয়ার হলো। আমার শাশুড়ির গল্পটা করতে না আমার খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির মানুষগুলো খুব ভালো, ওনারা আমাকে যে জ্বালায় পোড়ায় অত্যাচার করে না, সবাই আমার সাহায্য করে, ভালোবাসে। ওরা কোনো কাজ কাম করে না, মেয়েটাকে ভার্সিটিতে আমি পড়াই, ছেলেটাকে আমার খালা শাশুড়ি পড়ায়। তো সব মিলিয়ে আমাদের শ্বশুর বাড়ির মানুষও ভালো, আম্মার বাড়ির মানুষও ভালো, সবাই ভালো। তার চেয়ে বড় কথা হলো নিজে ভালো, নিজে ভালো দেখে অন্যজনকে ভালো বলি। নিজে ভালো না হলে তো অন্যকে ভালো বলতে পারবো না, কারণ কইলে খুন, না কইলে গুণ। তো আমি সেটাই সবসময় চিন্তা করি যে ওইভাবেই থাকার জন্য। আমার খালা শাশুড়ির মেয়েরা, ভাইয়ারা খুবই আদর করে আমাকে, ছোট বোনের মতো সবাই। আমার ননাসের জামাইরা, আমার ননাসরা খুবই, ভাগ্নিরা মামি বলতে অজ্ঞান, সে মামি যা হোক মামি। আপনারা দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, এইভাবেই যেন থাকে। আমার ছেলে মেয়েগুলো খুবই ভালো, আল্লাহর কাছে বলি আল্লাহ
এমন ছেলে মেয়ে যে প্রতিটা বাঙালির ঘরে ঘরে হয়। আমার ছেলে মেয়ের জন্য যদি আমার ছেলেকে আমি 100টা অর্ডারও দেই, সে কখনো বিরক্ত হবে না। বিরক্ত জিনিসটা ওর ভিতরে নাই। ও খুব ভালো একটা ছেলে, আমার মেয়েটাও খুব ভালো মেয়ে। আপনারা দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, আমিও আপনাদের ছেলে মেয়ের জন্য, সবার জন্য, সকল মুসলমানের ভাই বোনেদের ছেলে মেয়ের জন্য ভালো হয়, তারা যেন মা বাপের দুঃখটাকে গুছিয়ে নেয়। এই হলো আমার জীবনের গল্প। অনেক সময় অনেক কষ্ট লাগে, অনেক সময় অনেক কষ্ট হয়, কিন্তু তখন আপনাদের কাছে আমি শেয়ার করি। তবে ফেসবুকে লিখি, আমার একমাত্র সঙ্গী এখন ফেসবুক। ওটাকে কাছে আমি অনেক কিছু বলি। আমার এই ফাঁকে তত্তুরিটা হয়ে গেল, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তত্তুরিটা হয়ে গেল। তো আল্লাহর রহমতে আমার হাজবেন্ডের একটা প্রিয় খাবার, আমার শাশুড়ি এভাবে রান্না করতো। ওরা সবাই বলে, আমার শ্বশুর বাড়ির সবাই বলে আমি নাকি আমার শাশুড়ির মতো রান্না করি। ওরা আমাকে খুব আইলে আমার হাতের রান্নাটা খুবই পছন্দ করে। আবার নাকি গ্রাম গ্রাম একটা ভাব আসে রান্না করার জন্য। বেশিরভাগ আমার মেজু ননাস আছে, সে আমাকে আমার শাশুড়ির মতো করে আগলে ধরে রাখে। আমি জানি না তার ঋণ আমি কিভাবে শোধ করব, আমি বুঝতে পারি না। আমি যে সে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না তাকে যে আমি কত ভালোবাসি, সেও আমাকে এত ভালোবাসে। মানে সেদিন অসুস্থ হয়ে গেছিল, হাসপাতালে যাবে, তো আমি আমাদের বাসার থেকে ওদের বাসায় চলে গেছিলাম। তো ওর আমার ননাসের বড় ছেলে বলল যে মামিকে এখন যেতে হবে না, মামি এক জায়গা থেকে আসছে, তো চল আমরা যাই। তো ওর ছোট ভাই, ছোট কি ওরা জমক হয়েছে, ও বলতেছে না 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 মামি যাক, মামি গেলে আম্মু একটু সাহস পায়। তো এই সবাই ভালোবাসা আমার জন্য। তো আমি এখন তেল দিয়ে, একটু ভাজা মাছের তেলও ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। তেল একটু কম খাচ্ছি কারণ আমার হার্টে একটু সমস্যা আছে। গরুর মাংসটা আমার এত প্রিয় ছিল, এত প্রিয় যে আমি বলতে পারবো না, কিন্তু সেই গরুর মাংসটা আমি বাদ দিয়ে দিয়েছি হাড়ের জন্য। তো আমার ননাসে বলে তুমি এক টুকরা খাও, কথা বিয়ের সাথে গেল খাই না, শুধু কোরবানির মাংসটা রান্না করলে 1-2 টুকরা খাই, কারণ কোরবানির মাংসটা তো খুবই আল্লাহর উপরেই করে কোরবানিটা দেয় মানুষে, সেজন্য। এই তরকারির সাথে আমি একটু ধইনার গুঁড়া দিতে চাচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল ছেলেকে আবার পাঠাই, না অনেক ছেলেটাকে পাঠাইতে ভালো লাগে না, রাস্তায় আমার ভয় লাগে। একটা ছেলে তোমার খুবই ভয় লাগে, ছেলেকে বাহিরে পাঠাইতে আমার খুব হয় আমার ছেলের জন্য। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি, এখন দিয়ে দিচ্ছি মরিচটা খুব ঝাল। আমি ঝাল খেতে পারি না নাকি ঝাল এটা আমি সেটা বুঝতে পারি না। আমি ঝাল ফুপ্পিদের বাসা থেকে যদি থাকি মানে সবকিছু ঝাল লাগে। আপা বলে কি যে তাহলে তুমি রান্না করে খাও, তোমার যেভাবে মনে হয় সেভাবে। একটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু মনে হয় লাগবে, তো দিয়ে দিলাম। কিন্তু আমি আবার করি কি, ওই রান্না করার সময় যা যা ইউজ করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ, এগুলা সব আমি আবার ঢাকনা দিয়ে ঢেকেই ধুয়ে নেই।
তাহলে একদম হয় না, ময়লাটা হয় না, চকচক করে সবকিছু। দেখছেন এই জিনিসটা একদম চকচক হয়ে গেছে। লবণের ডিটা সকালবেলা যখন চা রান্না করছি তখন আমি আবার ইয়েটাও দিয়ে দিয়েছিলাম এভাবে। এখন আমার কষানো হচ্ছে তরকারিটা, সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করে রাখলাম। এর বাচ্চাকে খেয়ে ফেলছে। এই যে আমার এটা হয়ে গেল, কষানোটা হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। তো এই ফাঁকেও আমার রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে। তো আমি সবসময় মরিচ পরে দিই, কিন্তু আজকে আগে দিয়ে ফেললাম। একবার চলে যাব পাকের ঘর থেকে, যেটা হয়ে আসবে। তরকারিতে ঝোল খেলে কি হয় জানেন, স্কিনটা খুব ভালো থাকে। ঝোল এটা আমি এখন শিং মাছটি দিয়ে দিচ্ছি। এখানে শিং মাছ, কই মাছগুলো দিয়ে দিলাম। আর একটু পানি লাগলে আমি দিব, আর একটু পানি। মনে হয় আর একটু পানি লাগবে, কারণ মাছটা আমার ডুবতে হবে, ডুবলে কাঁচা কাঁচা লাগবে। তো আমি একটু পানি আর একটু দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম। এভাবে ফাঁক করে করে একটু লাড়া দিচ্ছি। আমার লাড়া দেওয়ার এটা দেখলেন, একটা মাছও বাংলার এইভাবে এইভাবে তল থেকে লাড়া দিলে মাছগুলো একদম পানিতে ভিজে থাকে। আরেকটা মাছ বাকি, এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ধুয়ে রেখেছি। আমি এগুলো ইউজ করি, ওই স্টিলেরটা, এটা মানে রান্না করলে শর্টকাট হয়, এজন্য ওটাকে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখন এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে যে বাকি আমার কাজগুলো আছে সেটা আমি করে নিচ্ছি। আজান দিচ্ছে, এখন আর কথা বলবো না, আজানের সময় কথা বলতে হয় না।
আল্লাহর রহমতে হয়ে গেল আমার রান্না। আল্লাহ হাফেজ। এটা একটু সময় লাগবে। আল্লাহ হাফেজ। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পাকের ঘর আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। এই যে আমার গাছগুলো, হাসির ব্যাপার না, আলু গাছ লাগিয়েছি, সেটা হয়েছে। এই যে আলু গাছটা হয়েছে, ভেতরে আলু হবে কিনা জানি না, পাশের বাড়িটা ভাঙছে তো এই জন্য মানে হচ্ছে না, গাছগুলো যে হয়ে গেছে, মানে একটু করতে হবে। আর এটার ভিতরে যে আমার পুঁইশাক গাছটা খুব বড় হয়ে গেছে, এইভাবে তারা হয়ে গেছে। আর এখানে আমি রসুন গাছ বুনেছি, রসুন হয়েছে। এটার ভিতরে হলো আমি এখনো হয়নি, ইনশাল্লাহ আপনাদের দোয়া করলে হবে। ওই যে আমাদের পাশের বাড়িটা ভেঙে ফেলছে, তো ওই যে দেখেন এখন পাশের বাড়িটা খুবই ভাঙ্গা, অ্যাপার্টমেন্টে দিয়ে দিয়েছে, যে ভাঙ্গা বাড়িটা, পাশের বাড়িটা। তো আল্লাহ হাফেজ। আসসালামু